প্রথম হেডিং করো। হিউম্যান হার্ট। ঠিক আছে, তাহলে প্রথম তুমি যেটা মনে রাখতে হবে সেটা স্টাডি অফ তাহলে হার্ট নিয়ে যে অধ্যয়ন করা হয় তাকে কি বলা হয়? কার্ডিওলজি। মনে থাকতে হবে, কার্ডিওলজি লিখে রাখো। স্টাডি অফ দ্য হার্ট হচ্ছে কার্ডিওলজি। ঠিক আছে, এবার দেখো তোমাকে সেকেন্ড যে পজিশন মনে রাখতে হবে যে হার্ট টু বডি, হার্ট থেকে বডি। তোমার হচ্ছে দেখবে তোমার হচ্ছে প্রথম এখানে যে কনসেপ্টটা মনে রাখতে হবে, তোমার হার্ট থেকে বডিতে যে রক্ত যাচ্ছে আর বডি টু হার্টের মধ্যে রক্ত যায়, কিন্তু দুটো সার্কেল হচ্ছে, তো মানে ক্রমাগত ঘুরছে। এখানে দুটো কিন্তু আলাদা আলাদা জায়গাতে কিন্তু রক্তটাকে নিয়ে যায়, একটা শিরা আর একটা ধমনী। তাহলে তোমাদের হচ্ছে পড়িয়েছিলাম, এটা একটা দেখবে হয়েছিল একটা পার্টে, আমি বলেছিলাম এটা শুধু হার্ট বলছি। দেখো হার্ট টু বডি, হার্ট টু বডি, হ্যাঁ অক্সিজেনেটেড ব্লাড আর কি, মানে হচ্ছে বিশুদ্ধ। হ্যাঁ, এটা হচ্ছে নিয়ে যায় কে, ক্যারি করছে কে, ক্যারি করছে এ ও আর টি এ, আওয়াটা। ঠিক আছে, যেটাকে হচ্ছে মহাধমনী বলা হয়। মহা, বাংলাতেও লিখে দিচ্ছি মহাধমনী। ঠিক আছে, এবার দেখো যদি হচ্ছে বডি টু হার্ট, এবার উল্টোটা, বডি, বডি থেকে হার্টে যদি ব্লাড নিয়ে যায় সেটা কে ক্যারি করে? ক্যারি করছে ভেনা কেভা, সিএভি, মহাশিরা। দেখো বাংলাতেও লিখে দিচ্ছি মহাশিরা, লিখে রাখো। ক্লিয়ার? তাহলে বডি টু হচ্ছে হার্ট আর হার্ট থেকে বডি, এই কিন্তু মনে রাখতে হবে কিন্তু। আর এটা মনে রাখবে হার্ট হচ্ছে আওয়াটা হচ্ছে যেটা রয়েছে এটা কিন্তু তোমার কি কি ধরনের হয়, তোমার হচ্ছে রেড কালারের হয়, রেড। কি হয়? বডি টু হার্ট ক্যারি করছে যে ভেনা ক্যাভা, যেটা হচ্ছে মহাশিরা বলে থাকছে। কোনটা? না না, সিএ ভিএ। এবার হার্ট যে রয়েছে, হার্টের হচ্ছে বাইরে এক ধরনের আবরণ রয়েছে, লেয়ার, যেটাকে আমরা বলে থাকি, ধরো ধরো একটা হচ্ছে হার্ট, ধরো এটা একটা হার্ট ধরো রয়েছে, এই হার্টের হচ্ছে বাইরে বাইরে একটা লেয়ার থাকে, এই যে বাইরে। ঠিক আছে, এই চারদিকে না একটা লেয়ার থাকে, যেটাকে হচ্ছে হার্ট ওয়াল বলা হয়, হার্ট ওয়াল। ঠিক আছে, হার্ট ওয়ালে যেটা থাকছে সেটাকে বলা হয় পেরিকার্ডিয়াম। কি বলা হয়? পেরিকার্ডিয়াম, যে লেয়ারটা থাকে। তাহলে লিখে রাখো। মানে একটা ছোট করে আমি ড্র করে দিয়েছি, হার্ট কার্ড এরকম আরো ভালো অনেক কিছু ড্র করতে হবে, পাঠিয়েছি সেটা গ্রুপে। পেরিকার্ডিয়াম বলা হয়, তোমাকে পরীক্ষার সময় দেবে যে, হ্যাঁ, যে হচ্ছে হার্টের বাইরের আবরণীকে, অর্থাৎ লেয়ার, লেয়ার বা তোমার হচ্ছে হার্ট ওয়াল। লেখো এখানে হার্ট, হার্ট ওয়াল ইজ কল্ড পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম, DIUM। লিখে রাখো পেরিকার্ডিয়াম থাকছে। এইবারে দেখো জাস্ট এই জায়গাটা দেখো, এই আমাদের হার্টটা না কন্ট্রাকশন হয়, রিল্যাক্সেশন হয়। ঠিক আছে, তুমি হার্ট যদি কারো যদি থেমে যায় সে কিন্তু শেষ, এটা মাথায় রাখবে। তাই হার্টটা যে একবার কন্ট্রাকশন আবার রিল্যাক্সেশন হচ্ছে, তার কারণ কি? এর মাঝে এক ধরনের লিকুইড থাকে, লিকুইড, এই যে দুটো স্তরের মাঝে না লিকুইড থাকে। এখানে তিনটে পার্ট আছে, তিনটে লেয়ার আছে, আমি বলবো হার্ট ওয়ালটা পরে বলছি, তার আগে বলছি এর মাঝে একটা লিকুইড থাকে। এই যে তুমি দেখো এই পা, আমরা এই যে পাটা এই যে করছি, এর মধ্যে সাইনোভিয়াল লিকুইড থাকে, সেই কারণে আমাদের পিচ্ছিল রাখে। আর এখানেও হার্টের মধ্যে কন্ট্রাকশন হচ্ছে, রিল্যাক্সেশন হচ্ছে, এই কারণে সাহায্য করছে আস্তরণের মধ্যে, আবরণের মধ্যে, লেয়ারের মধ্যে লিকুইড থাকছে। এই লিকুইডটার ফলে খুব সহজে মুভমেন্ট করতে পারছে। এই লিকুইডটাকে বলা হয় পেরিকার্ডিয়াল লিকুইড। কি বলা হয়? এখানে হচ্ছে যে লিকুইডটা থাকছে, লিকুইড হচ্ছে পেরিকার্ডিয়াল, পেরিকার্ডিয়াল লিকুইড। ফ্লুইড লেখো, ফ্লুইড, FLUID, ফ্লুইড, পেরিকার্ডিয়াল ফ্লুইড। আর এটা হচ্ছে কিসে আমাদের হেল্প করছে, সাহায্য কিসে করে? মুভমেন্টে, মুভমেন্ট, হার্টের যে মুভমেন্ট হয় কন্ট্রাকশন রিল্যাক্সেশনে, সেটা বিশেষভাবে সাহায্য করে থাকে। ক্লিয়ার? দেখে নাও ভালো করে।
এইবারে তোমরা হচ্ছে হার্টের যে ছবিটা আছে সেটা একটু ড্র করে ফেলো। ওটা কিন্তু খুব একটা কঠিন না, আমি ওই ব্ল্যাক এন্ড হোয়াইটই পাঠিয়েছি, ঠিক আছে, ভেরি কারুকার্য করা ওরকম কিছু না, বুঝতে পারলে হলো। ওই ছবিটাকে ড্র করে। তাহলে এতদূর বোঝা গেছে তো? তুমি ধরো লাস্টে এসছো, আমি আরেকবার বলে দিচ্ছি, হিউম্যান হার্ট আমরা পড়ছি। তাই হিউম্যান হার্টের মধ্যে তোমার স্টাডি অফ দ্য হার্ট, হার্ট নিয়ে যারা স্টাডি করে তাদেরকে বলে কার্ডিওলজি, ঠিক আছে। তোমাদের কারোর যদি হার্টের প্রবলেম হয় কার্ডিওলজিস্টের কাছে যায়, কার্ডিওলজিকে বলা হচ্ছে। আর যে ব্যক্তি করছে তাকে কি বলা হয়? কার্ডিওলজিস্ট। ক্লিয়ার? সেটা আমি কিন্তু লিখিনি, অধ্যয়ন করছে যে ব্যক্তি করছে, যে জ্ঞানের ভান্ডার আর কি বলতে গেলে, বা ডক্টর যিনি, কার্ডিওলজিস্ট আমরা বলছি। তা হার্ট হচ্ছে, হার্ট আমাদের রক্ত দুভাবে যায়, এটা কিন্তু ব্লাড কিন্তু যাচ্ছে হার্টের মধ্যে। কি হয়? হার্ট হচ্ছে পাম্পিং করছে, আমাদের ব্লাড সারা শরীরে পৌঁছচ্ছে, আবার সেটাকে পাম্প করে আবার ফিরে আসছে, আবার যাচ্ছে, সার্কেল অনুযায়ী ঘুরছে। তা হার্ট থেকে যখন বডিতে ব্লাড যাচ্ছে, সেই ক্ষেত্রে এই ব্লাডটা কে ক্যারি করে নিয়ে যায়? আওয়াটা, যেটাকে বলা হয় বাংলায় মহাধমনী বলা হচ্ছে, মহাধমনী। আর হচ্ছে বডি টু হার্ট কে ক্যারি করছে? ভেনাকে বা অর্থাৎ মহাশিরা, তখন হচ্ছে বডি থেকে আবার হার্টের মধ্যে নিয়ে আসছে রক্তটাকে, ঠিক আছে। আর হচ্ছে তারপরে যেটা বললাম, এই যে একটা মোটামুটি একটা বোঝার মতো ড্র করেছি, এই হার্টের বাইরে এক ধরনের আবরণ থাকে, লেয়ার থাকে, একটা লেয়ার, ঠিক আছে, বা হার্ট ওয়াল আমি যেটা বলছি, হার্ট ওয়াল থাকছে। তার হচ্ছে কাজ কি, সেটা কাজটা বলছি। তার হচ্ছে মানে সেটাকে কি বলা? পেরিকার্ডিয়াম বলা হয়। আর হচ্ছে লাংসের হচ্ছে আবরণীকে কি বলে? প্লুরা বলা হয়, সাথে সাথে বলে দিলাম, ঠিক আছে, মনে রাখবে। তাহলে এই যে মাঝে না একটা লিকুইড বর্তমান থাকে, যে লিকুইডটার ফলে হার্টটা খুব সহজে মুভমেন্ট করতে পারে, কন্ট্রাকশন রিল্যাক্সেশন, হার্টে পাম্প করে, জানো তো। আর যবে থেকে আমরা জন্মাচ্ছি বা যবে থেকে সৃষ্টি হচ্ছে, প্রথম আমাদের হার্টই তৈরি হয়। যখন একটা শিশুর জন্ম হয় প্রথম হার্টই তৈরি হয়। আর হার্ট কিভাবে তৈরি হচ্ছে আগে আমি পড়িছি, ওখানে বলে দিয়েছি কোন সেল থেকে কি তৈরি হচ্ছে, বলে দিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, এপিডার্মাল ওগুলো সব বলে দিয়েছি, মেসোডার্মাল, ঠিক আছে, মেসো থেকে তৈরি হয়েছে। তা হচ্ছে পেরিকার্ডিয়াম যেটা রয়েছে, পেরিকার্ডিয়ামে হচ্ছে কি, এটা বাইরে একটা লেয়ার, যে লেয়ারটাকে বলা হয় পেরিকার্ডিয়াম। সেটার কাজ কি? ধরো হার্টের মধ্যে কোনো রকম বাধা বিপত্তি বা কোনো বাইরে থেকে যদি আঘাত আসে, সেটাকে রক্ষা করা যায়। কিন্তু হার্ট তো স্যার ভেতরে থাকে, তাই এটা আবার কি, আবার বাইরে বাইরে ধরো একটা লোকের অ্যাক্সিডেন্ট হলো, হট করে হার্টটা হট করে বন্ধ, যাতে ডাইরেক্ট তার ভেতরে না কোনো রকম প্রভাব পড়ে, বাইরেটা আসতে হবে, নিঃশ্বাস সবভাবেই তৈরি করে দিয়েছে, প্রথম প্রোটেকশন দিয়ে রেখেছে। তারপর দুটো কিডনি, দুটো চোখ, একটা যদি খারাপ হয় একটা দিয়ে মোটামুটি চলবে, দেখবে সাপোর্ট হিসাবে সেইভাবেই করে দেয়, একবারে মেরে ফেলবে না, ঠিক আছে, মোটামুটি চলবে আর কি। তা হচ্ছে এই পেরিকার্ডিয়াম রয়েছে, আর পেরিকার্ডিয়ামের মাঝে একটা লিকুইড আছে, যে লিকুইডটাকে পেরিকার্ডিয়াল ফ্লুইড, মুভমেন্ট করার জন্য হেল্প কি করে? আমাদের মুভমেন্ট করতে সাহায্য করে। আর এবার তোমার হচ্ছে বলে দিলাম যে পেরিকার্ডিয়ামের কাজ কি, বাইরের আঘাত থেকে হৃৎপিণ্ডকে রক্ষা করে। বা হৃৎপিণ্ডটা কোথায় থাকে সেটা আমায় জানতে হবে। হৃৎপিণ্ড দেখো, এটা আমি লেখাইনি, হৃৎপিণ্ড ঠিক হচ্ছে মিডিল পয়েন্টে থাকছে। কোন জায়গায়? আমাদের দুটো লাংস আছে, লাংসের থেকে বুকের এই যে এই পজিশনটা মিডিল পোর্শনে থাকছে, ঠিক আছে। এবার একটু সামান্য বেঁকে থাকে বলে ডান দিকে বাঁ দিকে, সেটা পরের বার, কিন্তু মিডিলেই থাকছে, ঠিক আছে, আমরা ধরে নিই। এবার হার্ট ওয়াল দেখো, হার্ট ওয়াল হচ্ছে পেরিকার্ডিয়াম, লিখে দিলাম, এইটুকু বুঝে নিলে, লিখে ফেলে। তারপর সেকেন্ড পার্ট বলছি। ওইটা তাড়াতাড়ি ছবিটা ড্র করে ফেলো, তাড়াতাড়ি ছবিটা ড্র করে ফেলো, তাহলে এটা মুছে দিলাম কিন্তু। লেখার সাথে সাথে কিন্তু ভালো করে কিন্তু করে নেবে, আমি কিন্তু ধরবো লাস্টে, ঠিক আছে, সাথে সাথে পড়াটা যেতে হয়ে যায় না। এটা হেডিং কর, পূজা করে নিয়েছো, নাও লেখো। দ্য ওয়াল অফ দ্য হার্ট ইজ মেড আপ, দ্য ওয়াল অফ দ্য হার্ট ইজ মেড আপ, ওয়াল প্রাচীর, ঠিক আছে। দ্য ওয়াল অফ দ্য হার্ট ইজ মেড আপ অফ থ্রি লেয়ার which are called, the wall of the heart is made up of three layers which are called, দেখো three layers কি কি রয়েছে? একটা হচ্ছে তোমার যেটা এপিকার্ডিয়াম, কি বলা হয়? ইপিআই, এপিকার্ডিয়াম, ঠিক আছে। থ্রি লেয়ার্স, তিনটে ঝিল্লি রয়েছে। এপিকার্ডিয়াম যেটাকে বাংলায় বলা হয়, এপিকার্ডিয়াম হচ্ছে, এটা হচ্ছে আউটার লেয়ার, এটা বাংলা আমার মনে নেই ঠিক, আউটার লেয়ার মানে বাইরের। এটা ওই যে ছবিটা আমি ছোট্ট করে একটা ড্র করলাম, বাইরের আস্তরণটাকে বলে, ওটা কিন্তু তিনটে পার্ট নিয়ে গঠিত, পুরোটাকে আমরা পেরিকার্ডিয়াম বলছি, ওইটার মধ্যে তিনটে পার্ট আছে। একদম বাইরেরটাকে বলছে হচ্ছে এপিকার্ডিয়াম, তারপরে মায়োকার্ডিয়াম যেটাকে মিডিল বলা হয়, মিডিল, MIDDLE, মিডিল লেয়ার। আর হচ্ছে ইনার যেটা রয়েছে, ইনারটাকে বলা হয় এন্ডোকার্ডিয়াম, এন্ডো মানে ভেতরে, এন্ডোকার্ডিয়াম যেটাকে বলা হয় ইনার,
ইনার লেয়ার, ঠিক আছে, লিখে ফেলো। 3 লেয়ার রয়েছে। তারপরে এখানে নিচে লেখো these are these are also called as cardiac muscles। এর মধ্যে কার্ডিয়াক মাসেল থাকছে। these are also called as cardiac muscles বানান তো জানো, that helps in contraction and relaxation of the heart। cardiac muscles that helps in contraction and relaxation of heart, comma and involuntary, লিখে রাখো, and involuntary INVO রিল্যাক্সেশন মানে সংকোচিত প্রসারিত করা আর কি, রিল্যাক্সেশন অফ হার্ট and involuntary INVOLUNTARY, ঠিক আছে। ইনভলান্টারি মানে কি অনৈচ্ছিক পেশি দিয়ে, মানে তুমি নিজের হাত তুমি কিন্তু সংকোচন করে বন্ধ করতে পারবে না, মানে নিজের ইচ্ছা মতো কিন্তু করতে পারবে না, ঠিক আছে। যবে থেকে জন্মেছে তবে থেকেই কিন্তু পাম্পিং করেই যাচ্ছে, যেদিন হবে সেদিন শেষ, ঠিক আছে। আমাদের হাতে এটা নেই। এবার দেখো তারপরে হচ্ছে যেটা লিখবে, আমাদের হচ্ছে 4টে চেম্বার আছে। দেখো তুমি ছবিটা ড্র করেছো, দেখো ছবিতে 4টে চেম্বার আছে। আমাদের কটা চেম্বার আছে? চেম্বার মানে আবার তুমি ভেবো না, হ্যাঁ 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 4টে প্রকোষ্ঠ, বাংলায় প্রকোষ্ঠ বলা হয়, ঠিক আছে। দেখো আমি জিনিসটা ভালো করে ড্র করছি, ভালো করে নাও। দেখো আবার এটা ভেবো না ছোট বড় হওয়ার কোনো কিন্তু গল্প নেই, ঠিক আছে। হাতে আঁকছি, এদিক ওদিক একটু, বাবা আবার সেই একটা ছোট একটা বড় হয়ে গেল, যাই হোক যা হবে, ঠিক আছে। তা এইখানটায় তোমার মনে রাখতে হবে যে এইখানটায় ভি মানে ভেন্ট্রিসিয়ালিস সেল, মানে হচ্ছে নিলয়, হ্যাঁ। ইয়ে হচ্ছে আট্রিয়াম মানে অলিন্দ, বাংলায় বলা অলিন্দ, ঠিক আছে, অলিন্দ। এইবারে তোমার হচ্ছে এ ভি, এটা রাইট ভেন্ট্রিসেল, রাইট আট্রিয়াম, সরি এটা লেফট ভেন্ট্রিসেল, ক্লিয়ার। এবার দেখো তোমার এইখানটা মাথায় রাখতে হবে যে এই তোমার ধরো ঘরের, তুমি হচ্ছে বাড়িতে দেখবে তোমার ধরো বেডরুম আছে, একটা কিচেন রুম আছে, যাই হোক 4টে, আরো তোমার ধরো মা বাবার বেডরুম আছে, তোমার আছে, পাশাপাশি ধরো 4টে রুম আছে তোমার। এবার 4টে রুমের মধ্যে তো শুধু রুম করে দিলে হবে না, ওয়াল সব যদি গেলে যাতায়াত কোথা থেকে করবে? একটা ঘর থেকে আরেকটা ঘরের মধ্যে তো যাতায়াতের দরজা রাখতে হবে তো, তা এইটা হচ্ছে তোমার হচ্ছে দরজা, ঠিক আছে। এই রুম থেকে এই রুমে যাওয়া, এই রুম থেকে এই রুমে যাওয়া, তাহলে এই দরজাটাকে বলে ভাল্ব থাকে আমাদের হার্টের মধ্যে। দেখো না ভাল্বটা ড্র করেছে, দেখো গোল গোল করে ভাল্ব আছে না। তাহলে এই যে রাইট আট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিসেল, এই দুটো রুমে যাওয়ার জন্য এখানে একটা ভাল্ব আছে, এই যে ভাল্ব, ঠিক আছে, দরজা। লেফট আট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিসেল যাওয়ার জন্য একটা হচ্ছে দরজা রয়েছে, এই একটা ভাল্ব আছে। এই ভাল্বটাকে বলা হয় বাইকাসপিড, হচ্ছে বিআই কাসপেট ভাল্ব, ভিএলভি লিখে নাও, বাইকাসপেট ভাল্ব। হ্যাঁ ভেন্ট্রিসেল সিএলই, ভেন্ট্রিকাল বলতে পারো, ভেন্ট্রিসেল বলতে পারো, ভেন্ট্রিকালি বলে, সিএলই লেখো, ভেন্ট্রিকাল। স্যার এখানে তো বাইকাসপিড বলে কিছু নেই, আছে ট্রাইকাসপিড, ওটাকে আরেকটা বলে মেন্ট্রাল, এমআইটি, হ্যাঁ মিট্রাল, সরি মিট্রাল, হ্যাঁ মিট্রাল অর, হ্যাঁ এমআইটিআর, মিট্রাল ভালভ বলা হয়। বাইকাসপিডকে মিট্রাল ভালভ বলা হয়, কিন্তু এটা 1 নম্বর কিন্তু, ঠিক আছে। 1 নম্বর যে কপাটিকা থাকছে তার নাম কি? বাইকাসপিড ভালভ বা মিট্রাল ভালভ, এটাকে বলা হয় দ্বিপত্র কপাটিকা। পড়েছিল না? বাই মানে দ্বিপত্র কপাটিকা, ঠিক আছে। আর এটাকে বলা হয় 2 নম্বর যেটা, এটা ট্রাইকাসপিড ভালভ, এটার কোনো নাম নেই, ঠিক আছে। ট্রাইকাসপিড মানে ত্রিপত্র কপাটিকা,
টিপত্র কপাটিকা। বাংলায় মিনিং গুলো মারাত্মক আর কি, বানানো দেখবি এদিক এদিক চলে গেছে, ঠিক আছে। ইংলিশটা ঠিকঠাক ভাবে লেখা আছে। ট্রাইকাসপেট ভালভ। এবার দেখো, এবার তুমি এটা মনে রাখবে যে এই জায়গাটাতে না, এখানে ধরো রক্তটা প্রথম এই চেম্বারে ঢুকলো, ঢোকার পরে এই চেম্বারটা ভরে গেল, যখনই ভরে যাবে তখন এর দরজা খুলে দেবে, তখন আবার কোন চেম্বারটা ভরবে, এটা ভরবে। ক্লিয়ার? ভরার পরে এখান থেকে আবার বেরিয়ে যাবে। এইখানে আর একটা কপাটিকা লাগানো থাকে এইখানটা, এটা একটা মানে কি বলবো, ওই সিগন্যাল পোস্টে যেরকম থাকে ওইরকম সিগন্যাল পোস্ট। মানে ও কি করবে, তোমার শরীরে ও এতটা রক্ত আছে, হট করে তোমার সব পাঠিয়ে দেবে না, তাহলে মুশকিল। তুমি তাহলে এখন তুমি কি একবারে সব শরীরে পাঠিয়ে দেবে না, সেটা কন্ট্রোল করবে, কিন্তু ব্যালেন্স করবে এই কপাটিকাটা এখানে আছে বলে সব ধরে ছেড়ে দিলাম সেটা করবে না, ব্যালেন্স বুঝে 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 ছাড়বে, ঠিক আছে। এরপরে যেটা রয়েছে সেটা হলো এইখান থেকে আর একটা বেরোবে, এইখানে আবার আর একটা কপাটিকা আছে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর কপাটিকা, ঠিক আছে। এই 3 আর 4 কে একসাথে কি বলা হয়, এই 3 আর 4 কে এই দুটো কপাটিকার নাম একই, সেমি লুনার ভালভ। কি বলা হয়? সেমি, LUNAR, লুনার, VLV ভালভ। সেমি লুনার হচ্ছে ভালভ, যেটাকে হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা, পারলে লিখে রাখতে পারো, অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। কোনটা? হ্যাঁ, ওইটাকে হচ্ছে তোমার ওখানে লেখে নি নাকি, হ্যাঁ ওখানে লেখে নি, এটা মাথায় রাখবে। এই দুটো যেমন বেরিয়ে যাওয়ারটা মনে দেয়নি ওই এ দিয়ে, ঠিক আছে। সেমি লুনার ভালভ, অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা বলে লিখে রাখো। এইবারে তোমার এখানে যেটা জানতে হবে, এবার তোমায় দেবে, লেখো হার্ট হ্যাজ 4 চেম্বারস। আমি কিন্তু এখন হিউম্যান হার্ট পড়ছি, তুমি এখন কুকুর বিড়াল ভাবলে হবে না, আমরা এখন হিউম্যান হার্ট পড়ছি, লিখে দিয়েছি কিন্তু প্রথম হিউম্যান হার্ট। তাহলে আমাদের কটা চেম্বার রয়েছে? 4 চেম্বার। তোমার পরীক্ষার সময় দিতে পারে। লেখো হার্ট হ্যাজ 4 ভালভস। তাহলে আমাদের কটা ভালভ আছে? 4টে ভালভ আছে। কি কি ভালভ? বাইকাসপেট ভালভ, ট্রাইকাসপেট ভালভ, আর দুটো সেমি লুনার ভালভ, ঠিক আছে। 3 আর 4 মাথায় থাকবে, 4টা আমাদের ভালভ আছে। ভালভ মানে ও দরজার কাজ করবে, সেমিটা হচ্ছে কি করবে, কন্ট্রোল ব্যালেন্স করে করে ওর ব্লাডটাকে মানে স্প্রেড করবে, হ্যাঁ বা ছাড়বে আর কি, ঠিক আছে। আর নিচে লিখে রাখো ফিশ হার্ট প্রেজেন্ট। ফিশের হার্টে কটা প্রেজেন্ট থাকছে? চেম্বার, 2 চেম্বার থাকে। মাছের ক্ষেত্রে কিন্তু 2টো চেম্বার থাকে, ঠিক আছে, মাথায় থাকে। fish heart presence 2 চেম্বারস, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে হিউম্যান হার্টে হচ্ছে 4 চেম্বারস আর 4 ভালভ, ঠিক আছে, হয়ে গেল। তাহলে তারপরে হচ্ছে আর একটা আমি জিনিস আঁকবো যেটা খুবই ইম্পর্টেন্ট, এবার তার উপর থেকে আমি কিন্তু প্রশ্ন ধরবো। সবাই ভাবে যে প্রথম স্যার পড়াবেন, হ্যাঁ হ্যাঁ নাও, এটাই কিন্তু বোঝার বিষয় আছে সব থেকে, যে পরীক্ষাতে যাবে এটা থেকেই কোশ্চেন থাকে। চলে আসো, মুছে দিলাম, এটা লিখে নিয়েছো তো? একদম আঁকা ঠিক আছে, দারুণ হয়েছে। আচ্ছা নাও, এবার এইটাকে ড্র করো। লাংস, দেখা যাক কি হয়। লাংস এইটা আর এইটা বডি অর্গান, ঠিক আছে। এবার ভালো করে বোঝো, এইখানটা হচ্ছে প্রথম, এইখানে তো দরজা রয়েছে, এই রুম থেকে এই রুমে হচ্ছে ব্লাড আসার জন্য, এটা একটা রুম মানে দরজা, এখানে একটা দরজা রাখা রয়েছে, এটাকে বলছে বাইকাসপেট, এটাকে ট্রাইকাসপেট, পড়ে ফেলেছো। আর এইখান থেকে যেটা বেরোচ্ছে, এখানে একটা ভালভ রয়েছে, আর এইখান থেকে একটা যেটা বেরোচ্ছে সেখানে একটা ভালভ রয়েছে, একটু আগে ড্র করেছি। দেখো, লাংস থেকে প্রথম হচ্ছে লেফট অ্যাট্রিয়ামে যাবে, ব্লাড আসবে, ঠিক আছে। ব্লাডটা কোথা থেকে আসে দেখো, তুমি প্রথম নিঃশ্বাস বা প্রশ্বাস নিলে, লাংস মানে কি ফুসফুস, ফুসফুস থেকে তুমি যখনই পাম্পিং করছো, ফুসফুসে যখন তুমি মানে বাতাসটা নিচ্ছ বা ছাড়ছো, তখন এখান থেকে ব্লাডটা কি হচ্ছে, O2 যুক্ত ব্লাড, O2 বা অক্সিজেনেটেড ব্লাড,
এই ব্লাডটা কি করছে, O2 যুক্ত হচ্ছে ব্লাড কোথায় ঢুকছে, লেফট অ্যাট্রিয়ামে ঢুকছে। তাহলে তোমার প্রথম কোশ্চেন দিতে পারে যে প্রথম লাংস থেকে অক্সিজেন যুক্ত ব্লাড কোন প্রকোষ্ঠতে বা কোন চেম্বারে যায়, যদি খুব ডিটেলসে ঢোকে লেফট অ্যাট্রিয়াম, ঠিক আছে, নিলয়, বাম নিলয়, ঠিক আছে। এইবারে এখানে গেল, কিন্তু এবার তোমার একটা কোশ্চেন আসবে, স্যার O2 ব্লাড তো এখান থেকে যাচ্ছে, কার মাধ্যমে যাবে, শিরা না ধমনী না কার মাধ্যমে যাবে, এটা তো ফুসফুস, তাহলে ফুসফুসীয় কি হবে, ধমনী। তাহলে ফুসফুসীয় হচ্ছে, সরি ফুসফুসের ধমনী না, এটার ক্ষেত্রে একটু উল্টো হয়, এটা একটু উল্টো হয়, শিরা, শিরা, হ্যাঁ ঠিক আছে। পালমোনারি, হ্যাঁ না ভালভ না, পালমোনারি, পালমোনারি হচ্ছে ভেইন, VEIN, হ্যাঁ চলে আসো, পালমোনারি ভেইন। তা পালমোনারি ভেইনকে আমরা কি বলি বাংলায়, ফুসফুসীয়, ফুসফুসীয় শিরা যুক্ত রক্ত তাহলে কে বহন করছে, পালমোনারি ভেইন, ঠিক আছে। তাহলে O2 ব্লাড আমি যখন লাংসে প্রথম যে নিচ্ছি, যে নিঃশ্বাস প্রশ্বাস যেটা আমরা নিচ্ছি বা ছাড়ছি, তার ফলে O2 যুক্ত ব্লাড প্রথম এসে কোথায় ঢুকছে, লেফট অ্যাট্রিয়ামে ঢুকছে। কার মাধ্যমে ঢুকছে, পালমোনারি ভেনের মাধ্যমে যাচ্ছে, কোন একটা মাধ্যমের মধ্যে থেকে তো যাবে, ও তো এমনি এমনি হেঁটে চলে যাবে না, ভেন শিরার ক্ষেত্রে। এইখানে এলো, আসার পরে এই চেম্বারটা পুরো ফিল করলো, ভালো করে বোঝো কিন্তু, এটা পুরো মাথাতে ভালো করে ঢুকিয়ে দাও, ফিল হলো, ঘরটা ভরে গেল, ভরার পর কি করবে, সেকেন্ড যে ঘরটা আছে সেটাকে ভরবে, সেটা ভরার জন্য বাইকাসপিড খুলে দিল, কাসপিড খুলে দিল, দরজা খুলে দিল, খোলার পরে লেফট ভেন্ট্রিকেল ভরে গেল। এবার ভরার পরে ও তখন কিন্তু এখান থেকে বেরোবে, আর বেরোনোর সময় এখানে কি আছে, সেমিলুনার ভালভ রয়েছে, এখান থেকে ছাড়ছে, তখন এইখান থেকে ব্লাডটা এসে আমার বডির বিভিন্ন অর্গানে ছড়িয়ে পড়বে, ভালো করে কিন্তু কনসেপ্টটা বুঝে নাও, বিভিন্ন অর্গানে ছড়িয়ে পড়বে কিন্তু, ঠিক আছে, বিভিন্ন অর্গানে ছড়িয়ে পড়বে। তাহলে এটাও কিন্তু O2 যুক্ত রক্ত, O2 ব্লাড, ঠিক আছে, বা পিওর ব্লাডও লিখতে পারো, পিওর ব্লাড, এটাও কিন্তু পিওর ব্লাড, O2 মানে হচ্ছে পিওর, ঠিক আছে, শুদ্ধ রক্ত আর কি। তাহলে বোঝা গেল, এটা এবার আমার হার্ট থেকে পুরো আমার বডির যা অর্গান আছে সেখানে ছড়িয়ে পড়লো, ছড়িয়ে পড়ার পরে তাহলে তুমি এক্ষুনি কোশ্চেন করবে, স্যার এটা তো ছড়িয়ে পড়ছে, হার্ট টু বডি কার মাধ্যমে ছড়িয়ে পড়ছে বলো তো, কোনটা, হ্যাঁ না ফুসফুসীয় না, দেখো ফুসফুস থেকে যখন আসছে ফুসফুসীয় ধমনী, মানে ফুসফুসীয় শিরা দিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে আওয়াটা, হ্যাঁ AORTA, এটাকে কি বলা হয়, ধমনী বলা হয়, মহাধমনী, মহাধমনী সরি মহাধমনী, মহা কথা বলে সবার বাবা আর কি, যত ধমনী রয়েছে তার বড় অংশ এটা, ঠিক আছে। দেখো তাহলে মনে রাখবে, হার্ট থেকে যখন বডি অর্গানে যায় সবসময় হচ্ছে ধমনীর মাধ্যমে শুদ্ধ রক্ত যায়, কিন্তু ফুসফুসের ক্ষেত্রে উল্টোটা, শিরার মাধ্যমে শুদ্ধ রক্তটা যায়, শুধু পার্থক্য এটাই। গেল বডি অর্গানে গেল, এবার বডি অর্গান থেকে আবার কি হবে, ওই ব্লাডটা আবার কি হবে, সব অর্গানে পৌঁছে গেল, অর্গান থেকে ও আবার রাইট অ্যাট্রিয়ামে গিয়ে ঢুকবে, ওপরের কক্ষে যাবে, নিচে যাবে না কিন্তু, ওপরে যাবে, রাইট অ্যাট্রিয়াম। এখানে কি যুক্ত রক্ত যাবে, CO2 যুক্ত রক্ত, তোমার দেহের মধ্যে বিভিন্ন পার্টে গেল, গিয়ে বিশুদ্ধ যে কার্বন ডাই অক্সাইড গুলোকে নিল রক্তের মাধ্যমে, নিয়ে এইবারে ও কোথায় চলে যাবে, রাইট অ্যাট্রিয়ামে চলে যাবে, হার্টে চলে গেল। এবার হার্টে ওই কক্ষটাকে পূরণ করলো, ঘরটা ভরলো, ভরার পরে আবার কি হবে, এই দরজা খুলে দিল, যাওয়ার পর CO2 যুক্ত রক্ত আবার রাইট ভেন্ট্রিকেলে গেল, যাওয়ার পর এই রুম ভরে গেল, ভরার পর আবার এখান থেকে বের করে দেবে, ও বেরিয়ে কোথায় যাবে, আবার লাংসে পৌঁছে যাবে। ঘটনাটা কিন্তু আমাদের বারে বারে এটাই ঘটছে শরীরের মধ্যে। তাহলে তুমি বলতে পারো CO2 বা ইমপিওর ব্লাড, ইমপিওর ব্লাড অনেক কিছু বলা যায়, ইমপিওর ব্লাড, ডিঅক্সিজেনেটেড ব্লাড, এটাকে তুমি অক্সিজেনেটেড ব্লাড বলতে পারো, অনেক রকম হয়, ঠিক আছে, অনেক ভাবে বলা যেতে পারে। তাহলে এইটা কার মাধ্যমে যায়, ভেনা কেভা, একটু আগে বলেছি, মহাশিরা, VENACAVA, দেখবে পড়লেই পাবে, ভেনা মহাশিরা, শিরার আবার বাপ এটা, ভেইন আমরা বলছি, ঠিক আছে। তাহলে তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে, বডি অর্গান টু হার্ট কার মাধ্যমে ফ্লো হচ্ছে, ব্লাড, ভেনা কেভার মাধ্যমে। এবার কোন জায়গায় যদি ভেনা কেভা না থাকে, অনলি ভেন থাকে, ভেন আনসার হবে, ঠিক আছে। তাহলে এইখানটা ভরলো, ভরার পর এটাও কিন্তু CO2 যুক্ত রক্ত, কিন্তু CO2 যুক্ত হচ্ছে ব্লাড বা ইমপিওর ব্লাড, ইমপিওর ব্লাড। এই ইমপিওর ব্লাডটা কোথায় যাচ্ছে, লাংসে যাচ্ছে। এবার লাংসে যদি যায় তাহলে হচ্ছে এটা যখন লাংসে যাচ্ছে তখন কার মাধ্যমে ফ্লো হবে বলো, এই ফুসফুসীয় কথাটা তখন যুক্ত হয়ে যাবে, পালমোনারি। তাহলে এখানে কি লিখবো, পালমোনারি আর্টারি, আর্টারি, আর্টারিস, ঠিক আছে, পালমোনারি আর্টারিসের মাধ্যমে কোথা থেকে চলে যাবে, রাইট ভেন্ট্রিকেল থেকে লাংসে চলে যাবে।
তাহলে এইটা হচ্ছে, এটাকে বাংলা বলে ফুসফুসীয়, ফুসফুসীয় ধমনী। তাহলে পার্থক্যটা ভালো করে বোঝো, সবসময় হার্ট থেকে অর্গানে যাবে মহাধমনীর দ্বারা, কিন্তু লাংস টু হার্টে আসবে ঠিক ধমনী, তার উল্টো শিরা, ঠিক আছে, এখানে গুলানোর জায়গা, এখানটা যাবে হচ্ছে মহাশিরা, কিন্তু এখানে যাবে ধমনী, মানে এখানে পার্থক্য। এই ডায়াগ্রামটা কিন্তু ভালো করে মনে যে রাখতে পারবে, 1 নম্বর পাকা গ্রুপ সিডিতেও দিয়েছিল যে বিশুদ্ধ রক্ত বহন করে শিরা না ধমনী, বাংলাতেই দিয়েছিল, ঠিক আছে। এইরকম কোশ্চেন থাকবে কিন্তু পাক্কা, তুমি আমি বলে দাও সিজিএল দাও আর যাই দাও, ভালো করে ডায়াগ্রামটা মাথাতে ঢুকিয়ে নাও। আর এইগুলো কিন্তু লিখে নাও, ওইগুলো আমি আগেরটা লিখে দিই, আর এখানে নোংরা করছি না। এটাকে বলা বাইকাসপেট ভালভ, এটাকে বলা হচ্ছে ট্রাইকাসপেট ভালভ, এটাকে বলছে হচ্ছে এটা আর এটা মিলে হচ্ছে সেমিলুনার ভালভ। দেখো বুঝতে পারলে কিনা। না না, এবার তোমাকে সেটা জানতে হবে যে লাংস টু হার্ট বলছে না হার্ট টু লাংস বলছে না হার্ট টু বডি অর্গান বলছে, বডি অর্গান টু হচ্ছে হার্ট বলছে, সেটা তোমাকে আগে সেটা বুঝতে হবে, তারপরে তো অ্যান্সারটা দেবে। তুমি যেখানে সেখানে যাতা বললে তো হবে না, এখান থেকে এখানে যাচ্ছেন, এখান থেকে এখানে যাচ্ছেন, এখান থেকে এখানে যাচ্ছেন, এখান থেকে এখানে যাচ্ছে, পুরো ভালো করে পড়বে। কিন্তু লাংস থেকে তোমাকে আবার যে ভেতরে ঢোকে, 4টে প্রকোষ্ঠের মধ্যে কোন প্রকোষ্ঠে প্রথম ব্লাড ঢুকছে? হ্যাঁ, মানে বায়োলজি রিয়েল তুমি পরীক্ষা দিচ্ছ মানে তোমার কিন্তু ছোট ডাক্তার হতে হবে, তুমি ওই ওপর ওপর পড়ে চলে গেলে, মুখস্থ করে চলে গেলে হবে না। হ্যাঁ, ছোটখাটো তোমার একটা নলেজ চলে আসবে, ঠিক আছে, অনেক কিছু তুমি জানতে পারবে, তোমার সবার শরীরে আমাদের হচ্ছে। লিখে নাও এটা ভালো করে। নাও, হয়ে গেছে, পূজার হয়ে গেছে, সৈনী লিখে নাও। আচ্ছা, ফটো তুলে নিয়েছো তো, যাই হোক এই ডায়াগ্রামটা বোঝা গেল তো। আমি আরেকবার, তুমি লাস্টের সময় আরেকবার বলে দিচ্ছি, ভালো করে বোঝো। আমাদের প্রথম দেখো, হার্টের মধ্যে তো ব্লাড যাবে, হার্ট থেকে বডিতে যাচ্ছে, বডি থেকে হার্টে যাচ্ছে, কিন্তু প্রথম হার্টে কোথা থেকে আসছে? প্রথম লাংস, আমাদের লাংস দেখবে এই দুটো সাইডে থাকছে, এখানে হার্ট থাকছে। তা প্রথম লাংস থেকে তোমার কোথায় যাচ্ছে? হার্টের মধ্যে যাচ্ছে। হার্টের আমাদের 4টে প্রকোষ্ঠ আছে, ছোটবেলায় তুমি পড়েছো 4 চেম্বার। কি কি আছে? ডান, এটা কাছে ডান আর্টিয়াম মানে কি? অলিন্দ, ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়, তুমি ছোটবেলায় পড়েছো। তা প্রথম লাংসের ফুসফুস থেকে প্রথম হচ্ছে O2 যুক্ত রক্ত, অর্থাৎ মানে অক্সিজেন যুক্ত রক্ত, যেটা তুমি পরিবেশ থেকে সবে নিচ্ছ, পরিবেশ থেকে না, মানে গাছ অক্সিজেন দেয় তুমি জানো, তো অক্সিজেন যুক্ত রক্ত বা অক্সিজেনেটেড ব্লাড বা পিওর ব্লাড অনেক ভাবে বলা যায়, সেটা কোথায় প্রথম ঢুকছে? আমার 4টে চেম্বারের মধ্যে লেফট অ্যাট্রিয়ামে ঢুকছে। সেই কক্ষটা গেল, এই কক্ষটা প্রথম ব্লাডে পরিপূর্ণতা পেল। তখন এই ঘর পরিপূর্ণতা পেয়ে গেলে এদের মধ্যে দেখবে আমাদের প্রতিটা ঘরের মধ্যে দরজা আছে, যে দরজা থেকে বেরোচ্ছি, এই দুটো ঘরের মধ্যে অ্যাটাচ করেছে একটা দরজা, এই দরজাটা খুলে গেল, যেটাকে আমরা কপাটিকা বলি বা ভালভ বলি, এটাকে বলে বাইকাসপেট, লিখে দিয়েছি ভালভ। এটা খুলে দিল, খুলে দেওয়ার পর এই কক্ষটা ভরে গেল ব্লাডে, O2 যুক্ত ব্লাড। তারপরে ভরে যাওয়ার পর ও তখন আবার কি করবে? যেই ভরে গেলে ও তখন ছাড়তে শুরু করবে। এইখানে একটা সিগন্যাল বা হচ্ছে সিগন্যাল লাগানো রয়েছে, সে হচ্ছে বুঝে শুনে ব্লাডটাকে শরীরে পাঠাবে। একবারে ধরে পাঠিয়ে দিল সেটা হবে না, তাহলে কিন্তু আমাদের সমস্যা হয়ে যেত, কারণ ব্লাড প্রেশার যদি বেড়ে যায় খুব মুশকিল বলবো। তাহলে এ ব্যালেন্সিং করে পাঠাবে, পাঠানোর পর এই ব্লাডটা কোথায় যাবে? আমাদের বডিতে যা যা অর্গান রয়েছে সেখানে ব্লাডটা পৌঁছে দিল। যখন ফুসফুস থেকে হার্টে পাঠাচ্ছে, পালমোনারি ভেনের মাধ্যমে যাচ্ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার কিন্তু বলছি, এই ডায়াগ্রামটা পুরো মাথাতে একদম যেন চোখ বন্ধ করলে ভাসে। আর হচ্ছে তোমার এই যে লেফট ভেন্ট্রিকেল থেকে কোথায় যাচ্ছে? বডিতে যখন যাচ্ছে পিওর ব্লাডই যাচ্ছে, সেটা আওয়াটা বা মহাধমনীর মাধ্যমে যাচ্ছে। কোথায় যাচ্ছে? বডি অর্গানে চলে গেল। এবার বডি অর্গানে গেল, গিয়ে ওইখানে অর্গানের যা কার্যকলাপ সেগুলি মেনটেনেন্স হওয়ার পর অশুদ্ধ হয়ে গেল। তুমি একটা গাড়িকে বা কিছুকে ধুইছো, ধুইলে তো নোংরা বেরোবে, এবার ওই শুদ্ধ জিনিসটা গিয়ে সব অর্গানের মধ্যে গেল, গিয়ে ওটাকে ধৌত করলো, ধোয়ার ফলে ওর মধ্যে কি বেরোলো? কার্বন ডাই অক্সাইড বেরোলো। ওই কার্বন ডাই অক্সাইড বডিকে ধৌত করার পরে ওই কার্বন ডাই অক্সাইড ইমপিওর ব্লাড তৈরি হলো, সেটা কোথায় যাচ্ছে? ভেনা কেবা, মহাশিরার মাধ্যমে। তাহলে তোমার পরীক্ষার সময় অশুদ্ধ রক্ত বা ইমপিওর ব্লাড বহন করে কে? ভেনা কেবা বা ভেইন, ঠিক আছে। কার ক্ষেত্রে? বডি টু হার্টের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? যদি বলে যে হার্ট টু লাংস, তুমি ওই ভেনা কেবা লিখে দিয়ে চলে আসবে, এটা শূন্য দিয়ে দেবে। জিনিস বুঝতে হবে, বডি টু হার্ট। তাহলে ভেনা কেবার মধ্যে CO2 যুক্ত রক্ত কোথায় গেল? রাইট অ্যাট্রিয়ামে গেল। তুমি হঠাৎ করে স্যার রাইট ভেন্ট্রিকেল না, সবসময় উপরে ঢুকবে, উপরে রুমেও ঢুকবে, সবসময় মনে রাখবে মহাকর্ষের সূত্র, ওপর থেকে জল ওপর থেকে নিচেই গড়ায়, নিচ থেকে উপরে ওঠে না, ঠিক আছে। ব্লাড এখানে গেল, যাওয়ার পর এটাকে পরিপূর্ণ হলো, হওয়ার পর এই দরজা খুলে গেল, এটা পরিপূর্ণ হলো, হওয়ার পর তখন ও আবার ছেড়ে দিতে শুরু করবে, ঠিক আছে। যেই ছেড়ে দেবে এখানে আবার একটা ভালভ লাগানো আছে, সে আবার কন্ট্রোল করবে, একসাথে সব CO2 যুক্ত রক্ত ছেড়ে দেবে, যে ও আমার কোনো কাজের না, দূষিত বলে সব ছেড়ে দিলাম, সেটা না, রেখে রেখে একদম ব্যালেন্স করে ছাড়লো, ছাড়ার পর আবার লাংসে চলে গেল, ঠিক আছে। এইভাবে বারবার রুলিং হচ্ছে জিনিসটা। আর কোন সময় কি যাচ্ছে সেটা ভালো করে কিন্তু দেখে নাও, পরীক্ষার সময় যদি খুব ভেতরে ঢুকে বলে। আর সবসময় মনে রাখবে, আমাদের হার্টের রাইট পার্টটা সবসময়
ইমপিওর ব্লাডের যা ঘটনা ঘটার ঘটে। তুমি দেখো সব ইমপিওর ব্লাড। ঠিক আছে, বুঝে নিয়েছো? নাও এবার হচ্ছে দুটো জিনিস তুমি লিখবে এখানে। একটা কথা ছিল যে এই যে কাজটা হচ্ছে এটা কত তাড়াতাড়ি হচ্ছে স্যার, মানে আমরা তো নিঃশ্বাস নিয়ে ওই যে তুমি ছাড়ছো তার সাথে ওটা হয়ে যাচ্ছে। তুমি যখন এই যে নিলাম, হ্যাঁ হ্যাঁ, একবার নিঃশ্বাস নিচ্ছ ছাড়ছো, যেটা ও ওটা হার্টে পাঠিয়ে দিচ্ছে। হার্ট তো পাম্পিং, ও সবসময় পাম্পিং করছে, সবসময় পাম্পিং করছে। আমাদের তো 72 হার্টবিট রেট রয়েছে, হ্যাঁ পালস রেট। হ্যাঁ বাচ্চাদের আরো বেশি, ঠিক আছে, বাচ্চাদের আরো বেশি। হ্যাঁ যখন সদ্যজাত থাকে 100 মানে 100 এর উপরেই থাকে। হ্যাঁ ফুসফুস থেকে ব্লাড পাঠিয়ে দিচ্ছ। এই যে দেখো না, এই যে নিলাম, পরিবেশ থেকে না মানে অক্সিজেন ঢুকলো আমার ভেতরে, ওই ব্লাডের মধ্যে অক্সিজেন মিশে গেল, মিশে যেতেই ও পাঠিয়ে দিল লেফট আর্টেরিয়ামে পাঠিয়ে দিল। এবার এখানে যা কার্যকলাপ ঘটে, শরীরটাকে ধৌত করছে, মানে ধুইছে, নোংরা জিনিস যেটা আছে ওটা ব্লাডের মধ্যে মিশে আবার পিউরিট করে আবার লাংসে চলে আসছে। এই যে লাংসে আসার মানে এই যে ছাড়লাম, ছাড়া মানে কার্বন ডাই অক্সাইডটা বেরিয়ে গেল। তার মানে কত তাড়াতাড়ি কাজটা নিঃশ্বাস ও সব হ্যাঁ কুইক, ঠিক আছে। ভগবান ব্লাড না কি একটা বেশ পড়াতে গিয়ে বলেছিলাম। লেখো এই যে ওখানে রাইট লিখেছিলাম না, RIGST, রাইট বলে লেখো। রাইটে লেখো CO2 যুক্ত রক্ত, যেটা বললাম ডি অক্সিজেনেটেড, ডিজিনেটেড ব্লাড। লেফট, লেফট হচ্ছে O2 OXYGENATED ব্লাড, ঠিক আছে। আর হচ্ছে মাইন্ড হচ্ছে অলওয়েজ হচ্ছে রাইট, কিন্তু ইমপিওর ব্লাড বহন করে, ইমপিওর ক্যারি করে, ঠিক আছে, ক্যারি অলওয়েজ মাথায় রাখো, ঠিক আছে, শর্ট নোট করে রাখো। আর আর্টারি, ARTERY, আর্টারি বা আওয়াটা যেটাকে আমরা বলি, এটা ধমনী বলছি, ধমনী বাংলায়। ধমনীতে লেখো হার্ট টু বডি। হ্যাঁ ইমপিওর ব্লাড হচ্ছে ক্যারি করে সবসময়, ঠিক আছে, রাইটের দিকটা বললাম না কথার কথা। তাহলে বডিতে যাচ্ছে O2 রেড, আর হচ্ছে পিওর ব্লাড। O2 মানেই তো পিওর ব্লাড, ঠিক আছে, এটা মাথায় থাকে জানো। রেড মানে হচ্ছে তোমার এই ধমনী না লাল কালারের হয়ে থাকে, ধমনী তুমি দেখতে পাবে না। আমাদের দেখবো অনেকে শিরা টিরা বেরিয়ে থাকে, ওটা শিরা, ওটা ধমনী না, ওই নীল কালারের সবুজ কালারের, ডিপ সিটেড হয়, ডিপ সিটেড অনেক ভেতর থেকে যায়। হ্যাঁ শিরা, ভেইন, VEIN, ভেইন মানে হচ্ছে শিরা। শিরা হচ্ছে বডি টু হার্ট। CO2 যেটা ইমপিওর, ইমপিওর BLUE ব্লু, ঠিক আছে, এটা লিখে রাখো। এবার আমি দুটো কোশ্চেন করব, ঠিক আছে, উত্তর দাও। এই যা করে দিচ্ছি, যা যা টপিক, এর বাইরে তুমি যা পরীক্ষা দাও, সে স্টেটের পরীক্ষা দাও, সেন্ট্রালের পরীক্ষা দাও, আর যাই দাও, নিট দাও, কাজ হয়ে যাবে। নিটে আর একটু পড়তে হবে, ঠিক আছে, নিটে আর একটু পড়তে হবে। among the following carries which question, একটা কোশ্চেন, এই কোশ্চেনটাকে লেখো, which among the following carries impure blood to human heart? Which among the following carries impure blood to human heart? অপশন লেখো। অপশন A আওয়াটা, AORTA। B লেখো পালমোনারি ভেন, পালমোনারি ভেন, ঠিক আছে, পালমোনারি তো বানান জানো, PULMONARY, ভেন VEIN, ঠিক আছে। অপশন লেখো 1 আওয়াটা, AORTA। পালমোনারি বানান বলে দিয়েছি, PULMONARY, ভেন। তারপরে লেখো পালমোনারি আর্টারিস, ওই একই স্পেলিং হবে, আর্টারি বানান তো জানো, ARTERIES, আর্টারিস। আর হলো ভেনা কেভা, সৈনী বলো দেখি, বলো সৈনী কি হবে, বলো এটা কি বলে, যাবে পড়ো কোশ্চেনটা কি বলেছে। টু হিউম্যান হার্ট, বলো তাহলে কোথা থেকে কোথায় ব্লাডটা যাচ্ছে। হ্যাঁ ভেনা কেভা। ওই যে তোমার যে ডায়াগ্রামটা ড্র করলাম, ওইটা যে বুঝবে, যাই আসো, 6টা থেকে 7টা থেকে 10টা হচ্ছে কোশ্চেন, শুধু একই উত্তর হবে, বানানো যাবে,
তুমি এমনি চারটে আসছে, ওই চারটেকে কোনটায় প্রথম ঢুকছে, তারপর কটা কপাটিকা আছে, কটা চেম্বার আছে, এই করে 8টা হয়ে গেল, আরো সেটাকে ঘোরাতে পারে। ঠিক আছে, তাহলে হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড কোথায় যায়, কোথায়, মানে এইসব। তাহলে এই পার্টটা হলো, আর একটা পার্ট রয়েছে এরই, সেটা করাচ্ছি না। ফুল ফর্ম বলে লেখো, ফুল ফর্ম লেখো এসএ নোড, এনওডি, এসএ নোড, SINO, সিনো আর্ট্রিয়াল, ATRIAL, আর্ট্রিয়াল, এটি হবে আর্ট্রিয়াল নোড, এনওডি। ঠিক আছে, এসএ নোডের ফুল ফর্ম। আর হচ্ছে এভি নোড, এভি নোড, নোড না কিন্তু নোড, ATRIOVENTRICULAR, আর্টিওভেন্ট্রিকুলার নোড। ঠিক আছে, হার্টের হচ্ছে ওয়েটটা তার সাথে লিখে নাও। দেখো হার্ট ওয়েট বলে, হার্ট ওয়েট লেখো। মেলদের ক্ষেত্রে 280 to 340 গ্রাম হয়, গ্রামস। আর ফিমেল হচ্ছে 230 থেকে 280 গ্রাম। এটা লিখে রাখো। ঠিক আছে, এই যে থেকে যে কথাটা বললাম না, এর মধ্যেই মার্চ করবে। তুমি যারই হার্ট খুলে যদি ওটাকে ওয়েট করো, ওই আসবে। মাথায় থাকে যেন এটা। আচ্ছা, তারপরে দেখো, মুছে দিলাম এটা। এইবার দেখো বোঝার বিষয়টা কি রয়েছে। তোমাদের হার্টের মধ্যে একটা আওয়াজ হয়, আওয়াজ হয় না, লাভ ডাব 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 করে। ঠিক আছে, ওই আওয়াজটা হচ্ছে সেই নোট তৈরি করে। দেখো এই যে ধরো হচ্ছে এটা একটা টোটাল হচ্ছে চেম্বার। দেখো দেখো এইখানটায় এ এ ভি ভি, তাহলে ওখানটায় এটা হচ্ছে রাইট রাইট, লেফট লেফট। ক্লিয়ার? এইবারে এইখানটায় এক ধরনের নোট থাকে, নোট, এটাকে বলা হয় এসএ নোট। কি বলা হয়? এসএ নোট। তুমি বলে স্যার এসএ নোটের কাজ কি? এসএ নোটটা হলো তোমার হার্টটাকে কি করে বলো তো, তোমার হচ্ছে সংকুচিত প্রসারিত করতে ও মেন ফাংশনটা ওই হচ্ছে করে, ওই যে আওয়াজটা যে হয়। ঠিক আছে, ও না থাকলে কিন্তু এই সংকোচন প্রসারণ কিন্তু হবে না, এসএ নোট। ওই জন্য এটা যদি কারোর নষ্ট হয়ে যায়, তার মানে কিন্তু হার্ট আর পাম্পিং করবে না। ঠিক আছে, তাহলে মেন ফাংশন কিন্তু এসএ নোডে। এই এসএ নোট হচ্ছে কোথায় থাকে? রাইট আট্রিয়ামে থাকছে। এসএ নোট কোথায় থাকছে? রাইট আট্রিয়াম। তোমার প্রশ্ন দেবে যে এসএ নোট কোথায় থাকে? রাইট আট্রিয়ামে থাকে। ওর কাজ কি? হার্টকে পাম্পিং করানোর কাজ। যদি নষ্ট হয়ে যায়, ওই জন্য পেসমেকার বসাতে হয়। এইটা খারাপ হলে তখন এই জায়গায় পেসমেকার দেয়। হ্যাঁ, ওই জায়গাটাতে। এবার এইখান থেকে এখানে আর একটা নোট থাকে, এটাকে এভি নোট বলা হয়। কি বলা হয়? এই জায়গাটা থাকে এভি নোট, এভি নোট। এটা রাখো, এভি নোট। এইটাকে হচ্ছে পেসমেকার। পেসমেকার মানে তো বোঝো তো, পেস মানে কি? হ্যাঁ, পাম্প করা। তাহলে এর কাজ কি? পিএসসিই, পেস মেকার, MAKER, পেস মেকার অফ হার্ট। এই এসএ নোটকে কি বলে? হার্টের পেস মেকার বলে। ঠিক আছে, এসএ নোটকে বলে। হ্যাঁ। এইখান থেকে কি তৈরি হয়? হার্টবিট। সেটা ওখান থেকেই তৈরি হয়, হার্টবিটটা। তাহলে কতটা ইম্পর্টেন্ট এটা বুঝতে পারছো তো?
স্টার মার্ক দিয়ে রাখো। ইট অরিজিনেটেড, অরিজিনেটস হার্টবিট, হার্টবিট, বিইএটি, হার্টবিট। এই হার্টবিট কিরকম হয়? লাভ ডাব, ডিইউবিবি। স্যার আমার মনে হয় হার্টবিট জোরে হয়ে যায়। হ্যাঁ ওইটাই তো, না না জোরে হয়ে যায় ওটা তো রোগ, সেটা বললো তো, হাই প্রেসার হাই টেনশন ওইগুলো বলছি, রোগ তো অনেক আছে রোগ হার্টে। হ্যাঁ তুমি একটা সাপ দেখলে বা কিছু দেখলে স্যার মাঝে মাঝে খুব ভয় করে। কেন? তাহলে এই তোমার যে হার্টের মধ্যে হার্টবিট তৈরি করে মেন জিনিস কিন্তু এই এসএ নোট। এসএ নোট কারো খারাপ হয়ে গেলে গেল। তার আগে তোমার অনেক, তুমি বলে স্যার হট করে খারাপ হয়ে গেলে তাহলে তো এই যন্ত্রটা পেসমেকার ঢোকাতে দিলে আমি তো মরে যাবো। তার আগে তোমার শরীরে এমন একটা জিনিস না, ভগবান তার আগে তোমার সিগন্যাল দেবে, ঠিক আছে, যে শরীরে প্রবলেম হচ্ছে, তুমি তখন ডক্টরকে ডাকাবে, ডক্টর হচ্ছে বলে দেবে। পুরো হার্ট কাট তার দিয়ে দেবো কেউ। না হার্টের হচ্ছে, বুঝতে পারছো তো ওটা কি জিনিস? তাহলে হচ্ছে এসএ নোট যদি খারাপ হয়ে যাওয়া মানে শেষ। তাহলে ইট অরিজিনেটেড হচ্ছে হার্টবিট, লাভ ডাব, এই যে সাউন্ডটা এটা পুরোটা কিন্তু মেনটেনেন্স করছে হচ্ছে এসএ নোট। ভালো করে দেখে নাও। তারপরে হচ্ছে যে পয়েন্টটা আছে সেটা নোট করো। আর এটা কিন্তু কর্নারে থাকে, কোথায় থাকে? রাইট অ্যাট্রিয়ামের কর্নারে, একদম পুরো এ করে নেই। এসএ নোট কোথায় থাকে? রাইট অ্যাট্রিয়ামের কর্নারে। তোমার যদি প্রশ্ন আসে না পজিশন কি আছে তুমি তোমার বলতেই পারবে না, যা এত যদি ভেতরে যদি ঢোকে কেউ কিন্তু এত, যে ডেসক্রিপ্ট পড়ে সেই জানে, আর যে না পড়ে বই মুখস্থ করে গিয়ে পারবে না, মুখস্থ জিনিস এখন দেয় না, না বুঝলে তুমি কিছু করতে পারবে না, ঠিক আছে? আর যদি তোমাকে জিজ্ঞাসা করবে এসএ নোট যদি প্রবলেম হয় তাহলে কি হবে, ওই জায়গায় কি বসাতে হবে? পেসমেকার লিখে রাখো, আর্টিফিশিয়াল পেসমেকার। রিপ্লেস হচ্ছে কি করবে? আর্টিফিশিয়াল পেসমেকার। লাভ ডাব কেন লিখলে? এই আওয়াজটা লাভ কাকে বলছে আর ডাব কাকে বলছে জানতে হবে। দেখো মানে হচ্ছে লঙ্গার ডিউরেশন হয়, এটা যে লাউডার হয়, আর হচ্ছে লো ফ্রিকোয়েন্সি হয়। তোমার পিএসসি থেকে স্কুল টিচার নিয়োগের 1500 ভ্যাকান্সি কবে রিলিজ? 2 বছর হয়ে গেল, প্রায় 1.5 বছর, ছাড়েও না। ক্লোজার দেখো। তাহলে তোমার কিন্তু হচ্ছে বাইকাসপিড, যেটা লাভ, যেটা হয় লাভ, লাভ কোথা থেকে তৈরি হয়? এই আওয়াজটা বাইকাসপিড আর ট্রাইকাসপিড, এই দুই কপাটিকা তুমি দরজা করলে, আমি দরজাটা বন্ধ করলে আওয়াজ হলো কিনা? তা ওই যখন এই যে মাঝখানে যে কপাটিকাটা যে থাকছে না, এই যে এই দুটো বাইকাসপিড ট্রাইকাসপিড, এই দরজাগুলি যখন খুলছে তার আওয়াজটা হচ্ছে লাভ, ঠিক আছে? খোলা বা বন্ধ হওয়া, সেই আওয়াজটা লাভ বলা হয়। আর ডাব কোনটা হবে বলো তো? না না সেমি লুনার যেটা, হ্যাঁ ওই ভালভের আওয়াজটা হচ্ছে তোমার ডাব। ক্লিয়ার? এগুলি দেখো, এত কিছু জানতে হবে তোমাকে বিষয়টা, নাহলে হবে না। আচ্ছা ডাব দেখো, শর্ট ডিউরেশন, হাই ফ্রিকোয়েন্সি, by closure of semi lunar ভালভ বললি। এবার সেমি লুনার ভালভে যে আওয়াজটা হয় সেইটা হচ্ছে ডাব, মাথায় থাকে যেন। বোঝা গেল? তাহলে লাভ ডাব তাহলে কোথায় আওয়াজ হয় তুমি নিজের মতো মনে রাখবে। ঘরের দরজা বন্ধ করা, ওই দুটো বন্ধ করছে খুলছে, ওটা লাভ। আর ডাব কোনটা? ওই সেমি লুনার, ব্যাস, ঠিক আছে? এইবারে হচ্ছে তোমার যেটা বলবো, দেখবে তুমি হার্টের এক ধরনের গ্রাফ ড্র করা হয়, যেটা তুমি হসপিটাল বাড়িতে তোমার হার্টের ধরো কোনো সমস্যা হলো গিয়েই লাগিয়ে দিলে দেখবে একটা গ্রাফ ওঠে, একবার উঁচু নিচু উঁচু, প্লেন হয়ে যাওয়া মানে ওপরে চলে, হ্যাঁ যদি পুরো সমান্তরাল হয়ে যায় তার মানে সে উপরে চলে গেছে, ঠিক আছে? হচ্ছে হার্টবিটের একটা গ্রাফ হয়। ধরো আমি এরকম ড্র করছি, ঠিক আছে? এইভাবে জিনিসটা যায় আর কি, ঠিক আছে? এইভাবে উঁচু নিচু থাকা মানে তুমি ঠিক আছে, সুস্থ আছে মোটামুটি, ঠিক আছে? আর যদি পুরো লেভেল হয়ে যায় মুশকিল। এইটাকে বলা হয়, এটাকে আমরা বলি ইসিজি বলি। কি বলি? ইসিজি। আমাদের হার্টের কি হয়? ইসিজি হয়। হ্যাঁ ইসিজি, ইসিজির ফুল ফর্ম লিখে নাও, ইলেকট্রোকার্ডিওগ্রাফ। ইলেকট্রো, এটা পরীক্ষার সময় দেবে, ইলেকট্রো কার্ডিওগ্রাফ। স্যার হার্ট
সমস্যা দেখলে ওরা প্রথমে ইসিজি হ্যাঁ, সাজেস্ট করে। হার্টের জন্য ইসিজি আর ব্রেনের জন্য ইইজি, মাথায় থাকে জানো, এই দুটোর মধ্যে খুব গোলায়। আর এই যখন গ্রাফের ক্ষেত্রে কিন্তু তখন ওটা হয়ে যাবে কিন্তু কার্ডিওগ্রাম হয়ে যায়। এই যে যখন গ্রাফটা এইখানে কার্ডিওগ্রাম, তাই ইসিজির ফুল ফর্ম ইলেকট্রোকার্ডিওগ্রাফ। ঠিক আছে, কার্ডিওগ্রাম কখন হবে? ওই যখন তুমি এইটাকে ড্র করছো, ঠিক আছে, ড্রটা যখন হবে। তারপরে তারপরে এবার ডিসঅর্ডারের, এবার হার্টের এবার যা যা সমস্যা সেসব নিয়ে আমরা চলে আসবো। ডিসঅর্ডার অফ হার্ট, ঠিক আছে, হার্ট যদি ডিসঅর্ডার হয়ে যায় তাহলে কিন্তু শেষ। হেডিং করো ডিসঅর্ডারস, DISORDERS, ডিসঅর্ডারস অফ হার্ট। দেখো হার্টের মেন সমস্যা হচ্ছে ব্লাড প্রেশার, বিপি। ঠিক আছে, বিপি কাকে বলছে ছোট্ট করে বলে দিই। ধরো তুমি একটা সাধারণ এক্সাম্পল, তোমার বাড়ির যে পাশের ড্রেনগুলি দেখবে নোংরা প্লাস্টিক জমে থাকে, জমে থাকে। এবার হট করে যদি বর্ষা হয়ে যায়, জলটা যাওয়ার দেখবে হট করে, ড্রেনটা তো ক্লিয়ার নেই, জল অনেক চলে এসছে, হট করে বৃষ্টি হয়ে গেল এত জল, তখন দেখবো কি করে ওইখানে জ্যাম হয়ে আছে, ও তখন পার্শ্ববর্তী প্রেসার দেবে, তাতে তো ওটা কংক্রিটের তৈরি, ওটা ভাঙতে পারবে না, তখনও ওভারফ্লো হয়ে কি করবে, ওপর দিকে উঠে আসবে। কিন্তু তোমার হচ্ছে নালী, নালীটা তো একটা ড্রেনের মধ্যে চিন্তা করো, কিন্তু ড্রেনের উপরে বেরোনোর জায়গা আছে, কিন্তু নালীতে তো চারদিকে কভার, একটা পাইপকে কল্পনা করো, এর মধ্যে থেকে ব্লাড যাচ্ছে, ব্লাড যাচ্ছে, ব্লাড যাচ্ছে, এবার হট করে ফ্লো বেড়ে গেল কোনো কারণে, তখন ও খুব তাড়াতাড়ি যখন ফ্লো হবে, ও তখন না বেরোনোর জন্য, তখন অত তাড়াতাড়ি বেরোতে পারবে না, তখন ও কি করবে, এই পার্শ্ববর্তী জায়গায় না ও হচ্ছে চাপ ক্রিয়েট করবে, পাশে চাপ দেবে, এই নালীগুলো চাপ দেবে, এই চাপটাকে বলছে ব্লাড প্রেসার। আর তাহলে ব্লাড প্রেসার মেন কারণ বুঝতে পারছো। এবার আমি বললাম ব্রেনে নোংরা জমে, তোমার ওই নালীর মধ্যে নোংরা জমছে, কি নোংরা জমছে স্যার কোনো নোংরা জমে নাকি? হ্যাঁ, ওই নালীর মধ্যে তুমি বিশাল পরিমাণে ফাস্টফুড খাচ্ছ, তেলাক্ত জিনিস খাচ্ছ, ফ্যাট জমছে, তারপরে আবার কোলেস্টেরল বাড়ছে। ওই জন্য সেদ্ধ জিনিস যত খাবে তার আগে তত বেশি খেতে খারাপ লাগুক, ঠিক আছে। 40 অব্দি ভালো মতো খাও, 40-এর পর থেকে কন্ট্রোল করো। হাইপার টেনশন যদি হয়, তুমি যদি টেনশন করো, টেনশন করলে কিন্তু ব্লাড প্রেসার বিপি বেড়ে যায়। এটা হাইপার টেনশন, মানে তোমার মেন কারণ হচ্ছে হাই ব্লাড প্রেসার, মেন কারণ বিপির মেন কারণ কি হাইপার টেনশন, আর হাই টেনশন থেকে আসে সে যে কোনো না কোনো কারণ। লেখো হাইপার টেনশন হচ্ছে হাই ব্লাড প্রেসার। এবার লেখো ইট লিডস টু হার্ট, LEADS, হ্যাঁ, টু হার্ট ডিজিজ অ্যান্ড ভাইটাল অর্গান, ডিজিজ অ্যান্ড ভাইটাল অর্গান ফেলিওর লাইক কিডনি অ্যান্ড ব্রেন, ব্রেন আর কিডনি চলে গেলে ব্যাস গেল। অর্গান ফেলিওর লাইক কিডনি অ্যান্ড ব্রেন। ঠিক আছে, বলে এই ছবিটা কিন্তু ড্র করে নেবে, এটা লেখার পরে এই ছবিটা ড্র করে নেবে। আর আমাদের বিপি হাইয়েস্ট যদি এটাতে পৌঁছে যায় 180/120 থেকে 180, তাহলে কিন্তু MMHG তে যদি পৌঁছে যায়, তার মানে কিন্তু আমাদের কঠিন প্রবলেম, অর্থাৎ অর্গান ফেলিওর হতে থাকবে, ফেলিওর। ঠিক আছে, আর এটার হচ্ছে কজ কি, হাইপার টেনশন, মেন কারণ হাইপার টেনশন। ইউনিট মানে চাপ, কতটা চাপ। এই যে পারদের স্তম্ভ পড়েছিল না তরিশালীর পরীক্ষা 76, হ্যাঁ হবে তো। হাই প্রেসার মানে তোমার যদি সেই পরিমাণে ছিঁড়ে যাবে, তোমার যে আর্টারিগুলি ভেনগুলি ছিঁড়ে যাবে, টেনশন থেকে যত সমস্যা তৈরি হয়। আর ওই টাইমে যখন মানুষের টেনশনে 14টা মানুষের সাথে থাকলে ওর ওই জায়গায় রিলিফ পাবে, আর একা যদি ফেলে দাও তাহলে অবস্থা শেষ, খুব মুশকিল। যার হয় সে বোঝে, আমরা এরকম বলছি তো, যার হয় সে বোঝে। তাহলে কজ কিন্তু হাইপার টেনশন। তাহলে কি কি প্রবলেম হতে পারে, অর্গান ফেলিওর, ব্রেন চলে যেতে পারে, কিডনির সমস্যা হতে পারে, তারপরে হচ্ছে আয়ের সমস্যা হতে পারে, সেক্সুয়াল অর্গানে কোনো কাজ করবে না। ঠিক আছে, মেন হচ্ছে এই হাইপার টেনশন এমন একটা জিনিস, তোমার কিছুই ভালো লাগবে না। ঠিক আছে, তাহলে তোমার হাইপারের বিপি কত চলে যাবে, 120 থেকে 180, মারাত্মক লেভেলে। আর কাউকে যদি তুমি লেবুর জল খাইয়ে দাও, ও আরো উপরে চলে যাওয়ার জায়গায় পৌঁছে দেবে। মানে তোমার যত লেবুর জল বা নুন জল যদি গুলে খাইয়ে দাও, হাই প্রেসার বেড়ে গেছে, ভালোবেসে লেবুর জল আরে খাইয়ে শেষ। ঠিক আছে, ওকে আরো তুমি আগুনে ঘি ঢেলে দিলে, ঠিক আছে, খুব মুশকিল। ঠিক আছে, আর একটা কারণেও কিন্তু হতে পারে। দেখো এরপরে আর একটা ছবি ড্র করবে, ধরো এটা একটা নালী, তো এবার তুমি খুব ভালো মন্দ খাবার খাচ্ছ আর কি, বাইরে বেরোলে দেখবে আগে ফাস্ট ফুড একেবারে মারাত্মক লেভেলে খাওয়া, ঠিক আছে, চিকেন প্যাটিস, এই প্যাটিস, বার্গার, যা পাচ্ছে খেয়ে যাচ্ছে আর কি।
এইবারে তুমি দীর্ঘদিন ধরে তেলাক্ত জিনিস, খাসির মাংস খাচ্ছ প্রতিদিন, ঠিক আছে, ভালো করে তেল টেল দিয়ে একদম আনলিমিটেড এই বয়সে খাচ্ছ, খেতে 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 তোমার ওই নালীগুলো আছে না, নালীর মধ্যে কোলেস্টেরল জমবে, ফ্যাট জমবে, ক্রমাগত জমছে জমছে, জমতে জমতে ব্লাড তো এইভাবে যাবে নালীর মধ্যে থেকে, ওর পথ ছোট হতে 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 পুরোটাকে ব্লক করে দিল, ফ্যাট আর কোলেস্টেরল জমে, আর রক্তকে পাসই করতে দিচ্ছে না, মানে এত খাওয়া খেয়েছো রক্তকেও আটকে দিচ্ছে আর কি, ঠিক আছে, ঠিক আছে, তাহলে সেই পজিশনে কি হবে, এটা লিখে রাখো, ফ্যাট আর কোলেস্টেরল, কোলেস্টেরল দিয়ে ফিল আপ হয়ে যাচ্ছে, ফিল আপ করে দিচ্ছে ধরো এটা, তার ফলে তোমার কি হবে, তোমার কিন্তু হার্টের সমস্যা আসতে থাকবে, আস্তে আস্তে হার্টের প্রবলেম শুরু হয়ে যাবে, কারণ রক্তটা হার্টে পৌঁছাবে, হার্ট থেকে তো ওটা কিন্তু নালীর মাধ্যমে সারা শরীরে তো যাবে আসবে, সেই জায়গাটাকে পথটাকে তুমি ব্লক করে দিচ্ছ, এই যে মধ্যে এখানে নোংরাটা জমেছে, এখানে ব্লকেজ হচ্ছে, হার্ট ব্লকেজ, মানে এই জায়গাটাতে এই ফ্যাট এইসব জমে গেছে, আমরা যেটাকে নোংরা বলছি ড্রেনের, এবার এই জায়গাটা ব্লাডটা যেতে পারছে না, তখন ওরা কি বলে যে বয়স হয়ে গেলে জানে আর ওসব করানোর দরকার নেই, কম বয়স হলে তখন ওরা করে ওইখানটাতে ক্যামেরা দিয়ে বসে বেলুনটাকে পাঠায়, ছোট্ট ওদের বেলুন আছে, তারপর ওই তুমি বলো মেলার বেলুন, ওই বেলুন না, ঠিক আছে, পাঠি দিয়ে এই জায়গায় ব্লাস্ট করালো, যেই ব্লাস্ট করালো তখন এখানে কিছু ফ্যাট গুলো ধ্বংস হয়ে একটু জায়গাটা ফাঁকা হয়ে গেল, আবার ব্লাডটা যাচ্ছে, আবার 1-2 বছর চলবে, হ্যাঁ ভেঙে দেওয়া, পরিষ্কার করা পথটাকে, আবার 1-1.5 বছর গেল, আবার ওখানে জমবে, আবার গিয়ে আরেকবার করিয়ে আসবে, এইভাবে, ঠিক আছে, এই হচ্ছে সমস্যা, তো বেশি করে খেতে হবে, লেখো, তারপরে লেখো 2 নম্বর, এটা 1 নম্বর লিখেছে তো, দেখো করোনারি আর্টারি ডিজিজ, লেখো করোনারি আর্টারি ডিজিজ, DIACAS, হেডিং করো, করোনারি আর্টারি ডিজিজ, এই ডিজিজটার নাম বলা হয় অ্যানথেরোস্ক্লেরোসিস, এই রোগটাকে বলা হয় এক কথায় এই রোগটাকে বলা হয় এক কথায়, হ্যাঁ অ্যানথেরোস্ক্লেরোসিস, লিখে রাখো, তোমার পরীক্ষার সময় দেবে, বলে তোমার কিন্তু এইটা লেখো, মুখে বলছি, affects the blood, AFFECTS, the blood vessels মানে কিন্তু নালী, ঠিক আছে, VSSELS, due to deposition, DEPOSITION of fat, affects the blood vessels due to deposition, DEPOSITION of fat, cholesterol, CHOLESTEROL, and calcium. Full stop. It makes arteries lumen narrow. It makes arteries LUMEN NARROWER. ওই যেটা বললাম যে জ্যাম হয়ে গিয়ে ওই জায়গাটায় ব্লাডটাকে যেতে দিচ্ছে না, যাওয়ার ফলে এটাকে করোনারি আর্টারিস ডিজিজ বলা হয়, করোনারি আর্টারি ডিজিজ। 3 নম্বর লেখো, 3 নম্বর রোগ কি হয়, অনেক রোগ হয় হার্টের, অ্যাঞ্জিনা পেক্টোরিস। এবার হচ্ছে তোমার কি হয় বলো তো, এটাতে এই অ্যাঞ্জিনা পেক্টোরিস হচ্ছে তোমার হার্টে হঠাৎ করে যন্ত্রণা শুরু হলো, অক্সিজেন তোমার হার্টে পৌঁছচ্ছে না, ঠিক আছে, অক্সিজেন যাচ্ছে না, তার ফলে তুমি হট করে তোমার হার্ট যন্ত্রণা হলো, তুমি হট করে হার্টের প্রবলেম হয়ে মরেও যেতে পারো তুমি, ঠিক আছে, হট করে দেখো সুস্থ মানুষ যাচ্ছে যাচ্ছে হট করে হার্টের মধ্যে যন্ত্রণা হলো, বলা খুব মুশকিল, তার মানে কি অক্সিজেন ওখানে পাঠাতে দিচ্ছে না বা কোনো কারণে যাচ্ছে না, সেই কারণে এই সমস্যা না, হার্ট অ্যাটাকটা আলাদা, ওর তখন প্রবলেম শুরু হবে, মানে বিভিন্ন কারণে অ্যাটাক হতে পারে, অনেক কারণে হতে পারে, এটা একটা পার্ট হতে পারে। লেখো, acquired chest pain due to less supply of oxygen, হ্যাঁ acquired chest pain due to less supply of oxygen, less মানে কমে যায় সাপ্লাইটা, হ্যাঁ due to less supply of oxygen to heart muscles। এই তোমার সেদিনই একটা বেশি বয়স না ছেলেটা 23-24 বছরের বয়স, সে জিমে গেছে,
জিমে গিয়েও ওয়ার্কআউট করছে, তার গিয়ে ওরকম হঠাৎ করে মারা গেছে। ওই সেই কোমরের, না না তুলতে গিয়ে না, ওই যে বসে তোমার পায়ের যে ব্যায়ামটা করে না, ওয়েটটাকে একবার আপ এন্ড ডাউন করছে, ওই করতে হঠাৎ করে হার্ট হয়ে ওখানেই মরে গেছে। কিভাবে মরলো? ওই হার্টের ওই জায়গায় ও নিতে পারেনি, কিন্তু এসি কিন্তু হ্যাঁ প্রেসারের ফলে হার্টের ওইখানটা কোনো কারণে বিপি ফিপি কোনো গন্ডগোল হয়েছে, অক্সিজেন ঠিকঠাক পৌঁছাতে পারেনি ওর যেটা দরকার, সঙ্গে সঙ্গে ব্লক হয়েছে, ওখানেই শেষ। আর আমরা ভাবছি গরমে গরমে না, ওর যে এসি, এসি রুম তো পুরো এসি দিয়ে করা, হট করে তুমি এখন জিমে গেলে কিন্তু এসি ছাড়া এখন এসি থাকবেই, তাহলে তোর তো সমস্যা হওয়ার কথা না, কিন্তু ওর অক্সিজেন ঠিকঠাক ভাবে লেভেলে পৌঁছাতে পারেনি। মানে জিম করে 3-4 জন এরকম মারা গেছে, তাই তুমি খবর দিও। অতিরিক্ত ফিটনেসের জন্য তো হার্ট অ্যাটাক হচ্ছে। অনেকে ভাবে আমি যত বেশি করবো তত বেশি, না তুমি ভাবলে একবারে আমি 100 কেজি ওয়েট তুলে নেবো আমার বডি হয়ে যাবে, না তুমি অল্প তোলো, সেটাকে বারবার বারবার কতক্ষণ তুমি ধরে রাখতে পারছো এটা। হ্যাঁ সেই তো, কোমরে লেগে গেলে মুশকিল। আচ্ছা দেখো হার্ট ফেলিওর, হেডিং করো হার্ট ফেলিওর। হার্ট ফেলিওর দেখো, হার্ট ডাস নট পাম্প, হার্ট ডাস নট পাম্প এনাফ ব্লাড। কত সমস্যা। হার্ট ডাস নট পাম্প এনাফ ব্লাড টু মিট দ্য বডি রিকোয়ারমেন্ট। হার্ট ডাস নট পাম্প এনাফ ব্লাড টু মিট দ্য বডি রিকোয়ারমেন্ট। জিম ফিমের থেকে তুমি সকালবেলা উঠে একটু দৌড়ো, হাঁটো, সব থেকে ভালো ওটা, সব থেকে। হ্যাঁ, মিট দ্য বডি রিকোয়ারমেন্ট হয়েছে। কল্ড ইজ, দেখো কল্ড অ্যাজ, ইজ না অ্যাজ লেখো, কনজেস্টিভ হার্ট ফেলিওর। কল্ড অ্যাজ কনজেস্টিভ, CONGESTIVE, হার্ট ফেলিওর। এটা নিচে আন্ডারলাইন করবে, কনজেস্টিভ, কনজেস্টিভ হার্ট ফেলিওর, BEB, না সরি, কনজেস্টিভ হার্ট ফেলিওর বিকজ, কারণ বিকজ of congestion in lungs, of congestion, CONGESTION, in lungs, lungs, ঠিক আছে। তারপরে হেডিং করো করোনারি থ্রম্বোসিস, করোনারি থ্রম্বোসিস। করোনারি থ্রম্বোসিস, CORONARY থ্রম্বোসিস, THROMBASIS। থ্রম্বোসিস মানেই কিন্তু ক্লোটিং করা, থ্রম্বোসিস মানেই বিজ্ঞানের ভাষায় জমাট বাঁধা, ঠিক আছে। ধরো এরকম হয় বলো তো, এটা ধরো হার্ট, ঠিক আছে, এটা হার্ট ধরো, এই হার্টের মধ্যে ধরো নালীটা তোমার রয়েছে, এই ধরো নালী গিয়ে অ্যাড হয়েছে। এবার এই জায়গাটাকে তোমার ধরো ফ্যাট হোক বা তেল বেশি খাচ্ছ, সেই সব কারণে তোমার ফ্যাট কোলেস্টেরল জমে জায়গাটা ব্লক করে দিল। এই জায়গাটাতে এই যে ব্লাড তোমার যাচ্ছে, ব্লাড এখানে যাওয়ার পরে ও ব্লাড ক্লোট হবে, এইখানটা ব্লাড জমাট ক্লোট হয়ে যাবে, ক্লোটিং হবে। ঠিক এই যে জমাট বাঁধা, থ্রম্বোসিস মানে জমাট বাঁধা, এরকম হার্টের মধ্যে নালী বা শিরা ধমনী যেখান থেকে যাচ্ছে গিয়ে এরকম যদি তোমার ফ্যাট আর সঞ্চিত হয়ে এখানে যে ক্লোটিংটা বাড়ছে, তার ফলে ব্লাড যেতে পারছে না, এটাকে বলা হচ্ছে ব্লাড ক্লোটিং, সেটাকে বলা হয় করোনারি থ্রম্বোসিস রোগ বলা হয়। এটাকে কি বলা হয়? তাহলে মানেটা বুঝতে পারলে, যে ওটার মধ্যে ফ্যাট আর সঞ্চিত হয়ে ব্লক করে দেবে আর ব্লাডটা যেতে পারবে না, করোনারি থ্রম্বোসিস। তাহলে এখানে লেখো ফরমেশন অফ ক্লোট ইন করোনারি আর্টারি, ফরমেশন অফ ক্লোট, CLOT। আর থ্রম্বোসিস মানে নিচে আরো দিয়ে লিখে রাখবে, থ্রম্বোসিস মানে ক্লোট, CLOT, ক্লট, জমাট বাঁধা বা কোয়াগুলেশন। এই যে থ্রম্বোসিস লিখেছে তো, থ্রম্বোসিসটাকে এরকম ভাবে বক্স করো, করে নিচে লিখে এর মিনস হচ্ছে ক্লট, CLOT। থ্রম্বোসিস মানেই হচ্ছে বিজ্ঞানের ভাষায় বলে জমাট বাঁধা, ঠিক আছে। ফরমেশন অফ ক্লোট ইজ করোনারি আর্টারি, এইটুকু লিখে রাখো ওইটা। এবার হার্ট অ্যাটাক লেখো, হার্ট অ্যাটাক, এটা কত নম্বর হচ্ছে? 6, তাই তো। হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাক কি হয়, মানে কি হয় বলো তো হার্ট অ্যাটাক? আগে মানেটা বলে দিই, তারপরে হার্ট অ্যাটাক বলে হেডিং করে রাখো। হার্ট অ্যাটাক মানে হলো হার্টের মধ্যে অনেক শিরা ধমনী এগুলি রয়েছে, তার ফলে তুমি জানছো কিভাবে ব্লাড যাচ্ছে লাংস থেকে, কিভাবে হার্টে আসে, অসংখ্য কিন্তু আছে, একটা দিয়ে আমি বলেছি অসংখ্য তোমার রয়েছে, প্রতিটা মানুষেরই আছে। এবার তুমি ধরো অতিরিক্ত টেনশনে পড়ে গেছো, অতিরিক্ত হাইপার,
বা তোমার হচ্ছে কোনো কারণে হার্টের যে শিরা ধমনীগুলো যে রয়েছে সেখানে কোলেস্টেরলও জমতে পারে, নালীটা সরু করে দিয়েছে, মানে যাওয়ার পথ নেই। আর তোমার অতিরিক্ত টেনশন, তারপর বিপি এতটা বেড়ে গেল যে তোমার এই নালীটাকে ফাটিয়ে দিল, ফাটিয়ে দিয়ে একদম ব্রেক করে দিল। এরকম হয় কিন্তু ছিঁড়ে যাওয়া। এই তুমি জিমে যাচ্ছ, জিমে গিয়ে তুমি বুক ডাউন করছো বা পুশ আপ দিচ্ছ, যার পর ফিগার আস্তে আস্তে বাড়ছে। বাড়া মানে কি, তোমার ওই যে যে তন্তুগুলো যে রয়েছে তোমার শরীরের, ওই মানে কি বলে ফাইবার যেগুলি রয়েছে, ঠিক আছে, ওইগুলো ছিঁড়ে যায়। ফিগার কেন বাড়ে? ঠিক আছে, তুমি এখন ধরো জিম করছো না, তার মানে তোমার যে মাসেল গুলো রয়েছে মাসেল গুলো কিন্তু ঠিকঠাকই আছে। এবার তুমি পরে প্রথম দিন খাটছো, একটু ব্যথা হবে, পরের দিন তারপর ঠিক হয়ে গেল, কন্টিনিউ করছো, করার ফলে কি হয় বলে ফিগারটা কেন বাড়ে? ওই যে মাসেল গুলো না ফেটে যায়, ছিঁড়ে যায়। তোমার ছিঁড়ে গিয়ে আবার শরীর বাড়ে নাকি? হ্যাঁ, তুমি যখন করছো ছিঁড়ে যাচ্ছে, যখনই ছিঁড়ছো ওটাকে আবার রিপেয়ার হচ্ছে। তোমার শরীর খুব তাড়াতাড়ি ওটাকে ওই সেলটাকে ডেভেলপ করছে, ডেভেলপ করার পরে ছিঁড়ে যাওয়া অংশটা সারাতে গিয়ে ওটা আরো মোটা হচ্ছে, হতে হতে তোমার শরীর আরো গ্রো করছে। ঠিক আছে, ঠিক সেরকমই এটা। তুমি যখনই খুব হাইপার টেনশন করছো তখন এই নালী বা শিরাগুলো হচ্ছে মাঝখান থেকে ব্রেক ছিঁড়ে যাচ্ছে, ছিঁড়ে যাওয়া মানে তখন ব্লাড কি হবে, এই দুটো নালী যদি ফেটে গিয়ে আলাদা হয়ে যায় তখন কি ব্লাড যেতে গিয়ে সারা শরীরে তখন, আর এখান থেকে গিয়ে তার হৃৎপিণ্ড পৌঁছাতে পারছে না, তখন হৃৎপিণ্ড অকেজ হয়ে যাবে, হার্ট অ্যাটাক হয়ে যাবে। মানে মারাত্মক জিনিস। আরে না, হার্ট অ্যাটাক, হার্ট মাসেলস গট ড্যামেজড, heart muscles got damaged, DAMAGED, by inadequate, INADEQUATE, ঠিক আছে, INADEQUATE ব্লাড সাপ্লাই বলে। এবার এই ছবিটা পারলে ড্র করে রাখো। মানে এই যে তোমার নালীটা ব্রেক করে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, তার ফলে আর যেতে পারছে না ব্লাড এই জায়গাটা। এই ব্রেক করে যাওয়ার ফলে কিন্তু হার্ট অ্যাটাকটা হচ্ছে। ঠিক আছে, হার্ট অ্যাটাকটা এই কারণে হচ্ছে। এবার লেখো কার্ডিয়াক অ্যারেস্ট বলে লেখো, CARDIAC, লাস্ট হয়ে যাবে তাহলে এটা। কার্ডিয়াক CARDIAC, কার্ডিয়াক অ্যারেস্ট, ARREST। কি হয় বলো তো এটাতে? CARDIAC, কার্ডিয়াক অ্যারেস্ট বানান তো জানো, এর মানেটা কি বলো তো? এটা কি হয়, তোমার যে এসএ নোট পড়ালাম কোথায় থাকে, রাইট অ্যাট্রিয়ামের কর্নারে, ঠিক আছে, ওই এসএ নোট পুরো খারাপ হয়ে যাবে। যদি খারাপ হয়ে যায় তখন এটাকে বলবে কার্ডিয়াক অ্যারেস্ট বলা হয়। ঠিক আছে, দেখো, when heart stops beating, when heart stop মানে থেমে যাওয়া, STOPS, beating, beat মানে কি হার্ট বিট পুরো থেমে যাবে, BEATING, এসএ নোট ফেলিয়ার হবে, এসএ নোট একদম খারাপ হয়ে গেলে তখন কিন্তু বিট কিন্তু আর দেবে না তোমার হার্ট। ঠিক আছে, এবং অনেক সময় ডক্টর কোনো কিছু হলে পাম্প করলে যদি কোনো কারণে আবার চালু হয়ে যায় বুক ধরে, বা কোনো সময় হার্ট কিন্তু থেমে গেলে তখন ডাক্তারটা পাম্প করার সময় অনেক সময় হয়ে যায়। হ্যাঁ, ডুবে গেলেও আবার কোনো কারণে এমনি যে কোনো কারণেও হতে পারে, একবার পাম্পিং করে দেখে, তারপর মুখ দিয়ে, হ্যাঁ তারপর মুখ দিয়ে ধরো তোমার এখন কোনো মুখ টুক নেই, তার মুখের মধ্যে তুমি জোরে করে হাওয়া দিলে হলো। দেখো, দ্য হিউম্যান হার্ট ইজ এনক্লোজড ইন দা, এটা হচ্ছে বলবে কি, ইন্দ্রাণী বলবে, বলো দেখি। দ্য হিউম্যান হার্ট ইজ এনক্লোজড ইন দা, অপশন লেখো, প্লুরা, PLEURA, ডিউরামেটার, DURA, ডিউরামেটারই বলে, DURA, হ্যাঁ MATER, কনজাংটিভা, ডিউরামেটার, প্লুরা, PLU, না অপশনে তো প্লুরা, ডিউরামেটার, আর 3 লেখো কনজাংটিভা, চোখে জানো তো লাল, এই যে এই কর্নারে যেটা লাল হয়ে যায় আমাদের মাঝে মাঝে, কনজাংটিভা বলে এটাকে। ঠিক আছে, ইনফেকশন হয়ে গেলে দেখবে। আর আছে পেরিকার্ডিয়াম, লাস্টেরটা, হ্যাঁ পেরিকার্ডিয়াম। কি বলেছে? কি হবে? বি কি আছে? ডুরা হবে না, কি হবে? কি হবে? কি পড়ো, কোশ্চেনটা পড়ো।
হ্যাঁ, তো কি দিয়ে এনক্লোজ আছে, চারদিকে কি দিয়ে এনক্লোজ করা আছে হার্টকে? পেরিকার্ডিয়াম। প্লুরা তো হচ্ছে ইয়ের তো ফুসফুসের, বলে দিলাম না ফুসফুস, পেরিকার্ডিয়াম। হ্যাঁ, বায়োলজি শেষ, মানে হার্ট শেষ, হার্ট পুরো করে দিলাম, কিন্তু যা পরীক্ষা আসুক এখান থেকে আসবে।